মহাত্মা গান্ধী, যাকে ভারতের জাতির পিতা বলা হয়, তিনি জন্মগ্রহণ করেছিলেন ২রা অক্টোবর ১৮৬৯ সালে। সেটা ছিল পোরবন্দর, গুজরাটে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন নীরব, চিন্তাশীল এবং নৈতিক। তার পরিবার তাকে সত্য ও ন্যায়পরায়ণতার শিক্ষায় লালন করেছিল। যুবক বয়সে তিনি লন্ডনে আইন বিষয়ে শিক্ষালাভ করেন এবং পরে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার রক্ষায় কাজ শুরু করেন। সেই সময় তিনি শিখেছিলেন অহিংসা ও সত্যে বিশ্বাস রেখে বড় পরিবর্তন আনা সম্ভব। গান্ধীর দর্শন শুধু রাজনৈতিক আন্দোলনের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তিনি মনে করতেন ব্যক্তিগত জীবন ও নৈতিকতা মিললে সমাজে সত্যিকারের পরিবর্তন আসে। তাই তিনি নিজের জীবনকে সত্য এবং ন্যায়ের অনুশীলনের মাধ্যমে পরিচালিত করেছিলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গান্ধী নেতৃত্ব দিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদ, অসহযোগ আন্দোলন এবং দমনশীল সরকারের বিরুদ্ধে অসহযোগী আন্দোলনের মাধ্যমে। তার সত্যাগ্রহ কৌশল বিশ্বকে দেখিয়েছে যে সহিংসতা ছাড়াই ও মানুষকে আহত না করে বড় পরিবর্তন আনা সম্ভব। গান্ধীর দর্শন শান্তি, ক্ষমা ও ধৈর্য এবং মানবতার শিক্ষা দেয়। তিনি দেখিয়েছেন, মানুষ যতই বড় রাজনৈতিক বা সামাজিক সংগ্রামে লিপ্ত হোক না কেন, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার সবসময় প্রযোজ্য। ৩০ জানুয়ারি ১৯৪৮ সালে তিনি নিহত হন, কিন্তু তার জীবন এবং দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে। সত্য এবং অহিংসার প্রতি তার অদম্য বিশ্বাস বিশ্বকে শিক্ষা দেয় যে মানবতা, ন্যায় এবং শান্তির পথ চলাই চিরন্তন বিজয়। মহাত্মা গান্ধীর জীবন আমাদের শেখায় যেকোনো পরিস্থিতিতেই ন্যায় ও সত্যের পথে থাকা সম্ভব, আর সেটি আসল শক্তি। তার দর্শন আজও প্রজন্মকে শেখায় কিভাবে শান্তি, নৈতিকতা ও মানবিকতার মাধ্যমে সমাজ ও জীবন উন্নত করা যায়।